আমার গরিব নওয়াজের বয়স যখন 13.5 বছর বয়স, বাবা গিয়াসউদ্দিন হাসান ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ইন্তেকালে বাবার পক্ষ থেকে 1 নম্বর পেয়েছে একটা আঙ্গুরের বাগান। একটা ওনার বাড়ি সঞ্জিস্তান ফারসে, মাতৃভাষা ফার্সি। একটা আঙ্গুরের বাগান আর একটা ফাঞ্চাক কি পেয়েছিল। মেয়েরা যে সুতা কাটতো দেখছেন কোনদিন? এক বর্তমান যুগের ছেলেরা সরকার যেখানে সুতা কাটা হতো এগুলো। গরিব নওয়াজ বাবাকে হারিয়ে পাগলের মতো, কিন্তু সবসময় কোরআন তেলাওয়াতে রাখতেন, কারণ উনি হাফেজে কোরআন। হাফেজে কোরআন হতে পারলে এমন সুবিধা, হাঁটতে বসতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। গরিব নওয়াজ 6 মাস যেতে না যেতে মাম্মি জান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 14 বছর বয়স। আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলেরা বালেগ হয় কয় বয়সে? 14 বছরের শেষ, 15 বছরের শুরু। এ সময়ের মধ্যে ছেলেরা কি হয়? বালেগ হয়। গরিব নওয়াজ 14 বছরের ছেলে, মা বাবাকে হারিয়ে পাগল পারা। তো গরিব নওয়াজ বাবার মৃত্যুর পর থেকে বাগানের দায়িত্ব ওনার হাতে। গাছ কাটার প্রয়োজন গাছ কাটা হতো, পানি দেওয়ার প্রয়োজন পানি দিতেন, হাতে কাজ করতেন, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতো। একজন দরবেশ মানুষ, বয়স্ক মানুষ, খাদের মধ্যে একটা থলে আছে, গাম পড়তেছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জোরবাইয়ের কি ভরেন, গাম পড়ে। গরিব নওয়াজের বয়স 13 বছর, 14 বছরে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখানে কিছু মশলা জেনে রাখবেন। অপরিচিত কোন বয়স্ক মানুষ দেখলে ওনাকে চাচা বলে ডাকবেন। কোন অপরিচিত মহিলা দেখলে খালাম্মা বলবেন, চাচিমা বলবেন। উনি সালাম দিলেন। সালাম দিয়ে দেখতেছেন বয়স্ক মানুষ, মাথার গাম পাথরে পড়তেছে। ওনাকে চাচা এদিকে আসেন, আপনার অবস্থা কাহিল, এটা আমার বাগান, এখানে একটু বিশ্রাম নেন। হাতে ধরে এনে ওই বিছানায় একটু বসালেন। চাচা একটু অপেক্ষা করুন, আমি আসতেছি বলে ওই বাগান থেকে ফটাফট মিষ্টি মিষ্টি আগুন চিরে, আঙ্গুর চিরে, মিষ্টি মিষ্টি আঙ্গুর চিরে সাবিয়ে 1 গ্লাস আঙ্গুরের রস নিলেন। চাচা গরম বেশি পড়তেছে, একটু বিসমিল্লাহ, এটা একটু খান চাচা। আচ্ছা, এই আদর্শওয়ালা ছেলে আমাদের ভাড়ার মধ্যে কয়জন আছে? আমরা কোন ঘরের ছেলে? আমরা কোথায় চলে গেলাম রে বাবা? তবে একজন ছেলে আমি দেখেছি আমার লাইফে, একজন ছেলেকে দেখছি কুতুবদিয়া যাওয়ার সময়। কুতুবদিয়া ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি ছিল। আমরা এক নোহা 2 গাড়ি ছিলাম। এক কুতুবদিয়া মগনামা খাওয়া যায় না, মগনামা খাওয়া যায় না, কোন ঘাট হয়ে যায়? মগনামা ঘাটে যখন গেলাম, গাড়ি থেকে নামার আগে এত বড় একজন ছেলে দৌড়ে এসে সালাম দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এটা আমার বাড়ি, একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। হ্যাঁ ভাইবার মিকে সাহেরে হুজুর এটা আমার অনেক লম্বা বাড়ি, গুদামঘর গাড়ির এ পাশে, এখন কোন ধরনের আছে জানি না। হুজুর এটা আমাদের বাড়ি।
বুঝলে একটু কষ্ট করে আমাদের ঘরে আসবেন। এই ছেলেটার কথা শুনে আমি হুজুরকে বললাম, হুজুর গরিব নামাজের জীবনী শুনছিলাম, আজকে তো এই ধরনের কিছু নমুনাওয়ালার ছেলে তো দেখলাম, মনে হয় হজয় নদী। তখন এই ছেলেটা হুজুরকে সহ তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদেরকে সবে মাত্র তার ঘরে বসালেন। এই ছেলেটা বিজলির মতো একজনকে পাঠিয়েছে নারিকেল গাছ থেকে, ডাব গাছ থেকে ডাব পারো, হুজুরদেরকে ডাবের পানি দাও। আরেকজনকে পাঠিয়েছে আমার গোয়াল ঘরে গাবি আছে, গাবি থেকে দুধ দোয়ায় আনো। আধা ঘন্টা লাগে না। হলো এমন খেদমত করলো, আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে গুলো স্পোর্ট বন্য, মানে একটা আর কি নৌকা আর কি, এটা পার হয়। আমি বসে বসে হুজুর হুজুর গরিব নওয়াজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলে তার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখি নেই, হুজুর খোঁজো আই তো নো দেখি এই ফয় বেল্লায় ব্যাগুনে এন দোয়া বলল হ্যাঁ। তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো, এভাবে আদর্শ ছেলে আমার বয়সে একটা দেখেছি আমি। তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছ, তোরা তো বল খেলার তাবি জোর, আর ভাই তারা বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশাপাশি স্টেডিয়াম খুলে দিয়েছে। সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছে। বাবিয়া করিও কাজ করিয়ে বাবিও না। গরিব নামাজ বয়স কত বলছিলাম, 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন। উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে হুজুর আমার নাম হাসান। বলে আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর ভিতরেও সুন্দর। তো তুমি তো আমাকে এই আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি একটু কিছু খাওয়াতে হবে। থলের মধ্যে হাত দিয়ে সিরা রুটি নিলেন অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা এই যখনই সাবাইয়ার খানা দিতে চাইলি আর খাইম না, কেন গরিব নওয়াজ ভক্তি ভরে ওই উনার হাতে ওই সিরা রুটি বা খেজুর এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি জগৎবাসী আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি তোমাকে রব্বুল আলামিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ, একজন আশেক বলে দে কিন্তু আর নৌদ্দ জান আমি হইতাম এখন কবুয়া দিন আয়েগা, কবুয়া দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा। कब वह दिन
আয়েগা। আর ভাই হাসান রাজা বললে সুন্দর লাগবে। আর তো বুড়ো মানুষ বাদ, আর বয়স ইনকে আগর বয়স ইনকে এখন আছে না। কব দিন আয়েগা हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा, कब वो दिन आएगा हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, जाम वहादत तेरी जाम वहादत तेरी हाथों से पिएंगे ख्वाजा। गरीब नवाजेर एक पागल, ও গরিব নওয়াজ আমি মানব না মানব না মানব না, মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মতের সারা পান করব। এমন প্রেমিক আছে কয়ে কয়ে আর হইলেন কদুন দুনিয়ার ফল বাদি। হ্যাঁ গরিব নওয়াজের জীবনে ফেললি। আচ্ছা যাই হোক, টাইম কত আর তো মনে লাগাই দিয়ে তুমি এখন কে বিষয় কথা হবি না সামনে। হ্যাঁ 11 চল্লিশ মানে 12টা না 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 সময় আছে কিলে বহুদিন বড় আরে বক্তব্য নেই ব্যাগুন বউর বক্ত আয় ব্যাগুন চিন্তা মাছ ইস্তেমায় থাক মাদ্রাসা দুইয়ের মাদ্রাসা ফটিয়া খান মাদ্রাসা সবাদ গিয়ে তা কথা বেগুনো মাটিয়া মাথা না থানা বলে মাদ্রাসায় পদ্ম কিন্তু কাজে না তোরা কজন গিয়ে মাদ্রাসা সবাদ আই মতবোধ বড় কষ্ট খারার লই এ হায়াত টান হারালে নিজেও তো টান নেবে। এই ফটিয়ে দুটি তিনটি মাদ্রাসা আসিয়ে সহ এ তানাবরি মাদ্রাসা খদন দিয়ে সবাই দুঃখ নেই বিষয়। রাস্তার পাশে মাহফিল, কত বড় আলেম ওলামারা আসছে, ওখানে গিয়ে বসে থাকলে তো সুন্দর লাগতো। আচ্ছা ওখানে যান নাই, আরেকটা দাওয়াত দিচ্ছি, এবার পরীক্ষা করব আমি এ মনসার মানুষকে পরীক্ষা করব। আগামী 30 তারিখ কিবার জুমাবার, আগামী কয় তারিখ 30 তারিখ জুমাবার। আমি নিজেও ওখানে জুমায় থাকবো ইনশাআল্লাহ। আগামী 30 তারিখ জুমাবার মালিয়ার আব্দুল্লাহ শাহ তৈবিয়ান, এটা আমার প্রথম মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়ান নুরি মাদ্রাসা সালানা জলসা। আগামী কয় তারিখ 30 তারিখ জুমা ভরাবে এখানে। আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর ওলির নাম। আমি তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ আমি মুরিদ না, কিন্তু আমি ভক্ত, আমি ওনাকে মহব্বত করি। এ মুসা সদর সাক্ষী, এ তৈব সাহেব কেবলা মুরিদ। আমাকে যখন মালিয়ারা নিয়ে গেল, আমি বললাম যে এই মাদ্রাসার নাম তোমরা কি দিবে আমি জানি না, আমি কয়েকজন ব্যক্তিকে বেশি মহব্বত করি, তোর মধ্যে একজন তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ নেই, ওনার নাম দিতে হবে। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ শাহ তৈবিয়ে ইবে হয় যাব অনেক নুরি লেখন যে তাই নুরি তার নাম নয় ওদের না নুরিয়ে দিলে যোগ হইবে তো মুফতি আজম হিন্দের তালাক করছে তার নাম না নদী নাম ইয়ে নদী আজিজিয়ে এফজাহানের নাম আজিজিয়ে।
তো এইভাবে অনেক মাদ্রাসা এ গুণাগার করেছি। আশিয়া রাসবিয়া নুরি মাদ্রাসা এবারও ওর বাড়ি আর একখান দুঃখ হইলে কি আর মাদ্রাসা সব আমরা যাই এন ইত্যাখনো গরুজ বলে হওয়া না ওর যে বাপরে বাপ আর বাইফুট তারা খোঁর বাঁধি নামনি বেরিব মৈসুগ্য জোগাড় করে বেরিব আচ্ছা মাদ্রাসার সব গোসল নিয়ে দুটো পথে আছে আরো বলি দরবার নিবে না আজীবন খোঁজই নেও না কিন্তু তার মানে কি মাদ্রাসার নিয়ন না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সুন্নি মাদ্রাসার সবাই যদি তোমরা গরু ছাগল না আনো তে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? দরবার নিয়ে নিয়ে যান মানুষ খাইব ইয়ে না তো খানা খাইব না জিনে হলে খাইব ফোন না দেখি। আগামীতে আপনারা সুন্নি মাদ্রাসার সভা বললে গরু নিবেন ছাগল নিবেন নেওয়ার চেষ্টা করবেন বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ করবেন একটু চরিত্র পাল্টান পরিবেশ সুন্দর হোক। কি আমি জিনিসটা বোঝাতে পারলাম? একটু চিন্তা করলে একটু চেষ্টা করলে হতো না? আগামী কয় তারিখ বললাম? আগামী 30 তারিখ মনসাতুন কি গরু যায় না মোষ যায় সাইম এবার গায়া লোক দেব না। আচ্ছা আয় দেখেন আইন তোমার পরীক্ষা করে দি আল্লাহর রহমতে এত বছর মাদ্রাসার সময় এসেছি দে ক্ষণিকের তবরুক ছাড়াই চাইছি না রো তুই নদিল এটা গরু ছাগল ইনশাল্লাহ জবাই অক্ত সাইয়ের পয়সা দিতে পারবেন পরিবেশ বেলা থাকলে হ্যাঁ যার ছাই মালে মাদ্রাসা বিয়া ছাই এগুলো কত সুন্দর ওরা তো পয়সা নদ আপনার ছেলে চাঁদেন আরে মালিয়ার মাদ্রাসা এখন কমি লাইনের মাদ্রাসার ফল আছে কমি পাড়ার মজবুত ফল আছে আলহামদুলিল্লাহ। এখন তোমরা কথা বলতে ভয় লাগে কোথায়? যত বড় মিনিস্টার হোক যত বড় মন্ত্রী হোক আমি মুহাদ্দিস মুফতি হই সবাইকে হায়াতের বাজার যখন শেষ কিসের দুনিয়াদারি? আব্দুল আলিমের গান জানো না? তোরা তুই না জানোস? ফারের জাগা ফারের জমিন ঘর বাঁধিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই। গান এগুলো বাস্তব এদিন যে খাওয়া যায় না আবার ভাই ভাই মাইফিট করো তুমি এক হাত জায়গার নেই আছে না? এ ধরনের এক হাত জায়গার জন্য 2 হাত জায়গার জন্য ভাই ভাই মারপিট করতে নাই এগুলো ফাগলামি ছাড়া আর কিছুই নাই। কদিন থাকবি তুই এখানে? আমি তাই কদিন থাকবো বাবা জীবনে বলে আর কোনো করিও না। ভাই ভাইকে বুকে নিবা মাফ করে দিবা তোমার তো জায়গা হদ্দুল লাভ যাবাই দরের তুললে যা তুললে যাবো গরিব নওয়াজের তুমি আদর্শ শিখে বলে। আমার গরিব নওয়াজের বয়স 14 বছর আজ এ 3 কথায় কিনলে পর ক্ষণ করব। গরিব নওয়াজ মা বাবা হারা সবচেয়ে বড় কঠিন জিনিস সঞ্জিস্তানের পাশে থাতারিদের এলাকা এরা কাফের যেমনি ভাবে এ জালেম ফিরআউন ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে এ জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমন ভাবে আক্রমণ করলো মুসলিম বাদশা শহীদ করে দিল গোটা সঞ্জিস্তান তাতারিরা দখল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদগুলো ভেঙে দিয়েছে মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারিরা
যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলা অক্তর মোতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাবা আঙ্গুর বাগানটা আমার মালিকেরা রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জারের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনি গরিব দরদি, আমার হোসে পাকও গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য, এতিমদের জন্য, বিধবা মহিলাদের জন্য। সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক বাপসাজার বয়স্ক মুরব্বী আছেন, কসম করে বলেন এই ক্ষণকণে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়টা গরম জামা কিনে দুই একজন গরিব মিসকিনকে দান করেছি, এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করলাম। এখন দেখা যায় আমাদের মাদ্রাসার মধ্যে গরিব আছে না, আর গরিব তো বেগুন মাদ্রাসা, গরিব বেগুন হরে স্কুল মিডিয়ার গরিব মানুষ নেই। এটা স্কুল মিডিয়া গরিবের কোনো স্থানও নেই। এতিমখানা হোক, গরিব মিসকিন হোক, কোথায়? নবীর মত। কারণ আমরা কেন এতিমখানা করি? আমার রাসূল এতিম ছিলেন। আমাদের এগুলো বুঝা অনেক কঠিন জিনিস বাবা। এই আমাদের এতিমখানার মধ্যে, আফজাখানার মধ্যে আজাদি বাজার আজিজিয়া হাসমি নুরিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়া নাফির টুকুরিয়া গোসে নুরিয়া মাদ্রাসা, শাহ আমির নুরিয়া মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, দ্বীপসরতে আলা হযরত কমপ্লেক্স, ইন দেখো না কোনো দিন ইও তো নিয়ন নজরের ধন্য পাইব। আমার কাজ হলো এই রাঙ্গুনিয়া হইন তো তোমারা আজ থেকে তোদেরকে রাস্তা আছে, কি কষ্ট করে 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 নিজের পকেটের টাকা দিয়ে জায়গা কিনেছে মাদ্রাসাগুলো। আল্লাহ দোয়া করবে, আল্লাহ যেন কবুল করেন। আর কদর হজুর উনি তিন মাদ্রাসা কিল্লা করেন দেয় আদা ইচ্ছে ভাই আর খাম্মাং দি তুই হয় আর খাম্মাং কি গো বিয়ে করন দুও সার গো ফাগন ইন ভিজিট জীবন হারন ইয়ানো না তোর খামার খাম যাস না খবরস্থান তারপরে না বুঝিবি ঠিক আছে। এখন তোমার বউ বললে রিজার্ভ আমার ফারার গরিব আছে, মিসকিন আছে, কাঙ্গাল আছে, ফাইন দিয়ে রায় নগদি তোমার ওয়া ইতাই দিল করবা, যারা করবদার নিকটতম আত্মীয় স্বজন এদের হক আদায় করো, গরিবের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, করবদারের হক আদায় করো। সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে গরিব নওয়াজের উপাধি
গরিব নওয়াজ, গরিব দরদি। ইবে এখনো ওলিয়ন মাজারত জিয়াতা গরিব নওয়াজ। মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে। কোথায়? লাহোর ছিল রাজধানী। লাহোরে গেলেন। কেন গেলেন? লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি, যার নাম দাতা গঞ্জে বংশ লাহুরি। এবার নামও দাতা, এবার নাম আলী হাজবিরি। আলী হাজবিরি কিবার নাম উপাধি কি দাতা। আমার গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বংশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। ওনার ফতেন্তি হয় যেন ফায়ের দিক দিয়ে। গরিব নওয়াজ দাতা গঞ্জ বংশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লায় বসলেন বরাবর 40 দিন। তো 40 দিন অলির দরবারে খাজা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কদিন ছিলেন? 40 দিন। এবার কদিন চিল্লে ইতারা কমিয়াল জিবি আর চিল্লারি বেন তো চিল্লা চিল্লি করন। চিল্লা মানে চেহেল, চেহেল মানে 40, ফারসি ভাষা। গরিব নওয়াজ চিল্লা দিলেন। যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন, লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জ বংশ লাহোরের মাজারের পায়ের ওদিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন। আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন, হিন্দুস্তানের জমিনে যাবেন। তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতা গঞ্জে বসে লাহোরে দিয়েছিলেন। তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে চৌকাঠের মধ্যে লিখছেন, গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নূরে খুদা নাত সারা পীর কামিল কামিলারা रहनुमा अस्सलाम। ওনার নাম দাতা। এখন আপনি পাকিস্তানে যান না, দাতা দরবার। কোন দরবার? দাতা দরবার। এবার উপাধি দাতা। দাতা মানে দানি। এখনো বলব না দান না গত্য না, তারা খবর বিদ্যুৎ দেয় না, দান করে না। গরম আইনি তারা অন্য বুঝলে হেদায়ত, আল্লাহ হেদায়ত নসিব করো। বাতাল ফারকার মানুষ লোকে ইন্দিজাদের দাতাসর মাদার পাশনি এটা ফল কদুন না নারার দেশর মানুষের নাম আছে। এটা কি হয়? दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। अदाता আর 500 টাকা দাও না, এলে ফল খদুন নেই নেবা। दाता मुझे 5 रुपए मिला दे। ইন্দি ওই ফরকার আর কি, ওই ফরকার মানুষের কথা পয়সা আমি এই ভাই ইধর आओ, तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दो। वो मर गया, तुमको कहां से देगा? ये मर गई को तेरे को तुम देगी। एदिका इधर आओ और कभी भी इधर ना आना। गईते फकड़तन 100 रुपये दी तो दाओ 100 रुपये ले घर में जाओ, कभी भी नहीं आना। तो फलाई 100 नहीं आए बोलो अरे दाता मांगा था 5 मिला है 100। आज साइलेम जब हस्तियां तू 100 दिया कहने दिवला नहीं उच्चा दिया हुल्लोल दी
উচিলে রে কি ইটারা এইটা কথা তুই একটা নোয়াইস দয়া তোর 170 টাকা দিলাম তুই ব্যবহার কথা দাতা দিয়া তো দিয়া दुश्मन की हाथ से दिया मांगा था पास मिला है 100 ओलिया ने दे देना देने वाला अल्लाह औलिया इकराम হলো वसीला আমি কি কথা বুঝাতে পারলাম औलिया इकराम হলো देने वाला के আর জোরে কে देने वाला अल्लाह কিন্তু আউলি ক্রাম হলো কি উসিলা এনে তোমার হতে লাগবে দেরি শাহ মানতর দরবার দেশ হয়েছে শাহ মানতর গলির মিদি এই যেদুগুণ কারো হাত নাই কারো ঠ্যাং নাই কারো চোখ নেই এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহ আমানতের দরবার আসতেছেন ই ভালো যখন চাই বাংলাদেশের কোন মন্ত্রী ভালো দিন দেখছে কিন্তু আল্লাহ কিন্তু ওলি সামানত কি উসিলা এ বুঝছিল মেনছি দেরি তার কাগুদা এর বসু হওয়ার ফেললি বইবে না আই হযরতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর দরবারে গরিব মিসকিন যারা আছে তাদের সঙ্গে আমি অনেকবার বসছি এটার হওয়ার অবশ্য মন্ত্রী মিনিস্টার হওয়ার বই বলে চেষ্টা না করছি এ গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন এক নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে দ্বিতীয় নম্বর মায়া মোহব্বত বাড়বে আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আলোচনা করব আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনীর আলোকে এই যে দু চার কথা বললাম আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ছেলেদেরকে নামাজি বানান গরিব নামাজ কি বলতেন জানেন গরিব নামাজ ওই মুয়াজ্জিনকে বলতেন এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয় আর দেশত আজান দিয়ে দেবে মুয়াজ্জিন না হয় না হিন্দুস্তানত কদে বাঙ্গি সাহেব নামা তো মান কি সাহেব বাঙ্গি সাহেব মানে বাগ দিয়ে কেন ডক্টর ওই যে নাম ফরিদের একবার ডক্টর একবারের কিতাবের নাম বাঙ্গে ধারা কিন্তু তোমার কোনোদিন ন দেখো চলবে বাগ দিয়ে বাঙ্গি সাহেব গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান যদি হুজরা শরীফ থেকে বের হতে দেরি হয় তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা কয়টা আর দেশত খদিবে অমুক সই নাম ভাড়াই দেখি হনুকা মাজারা মিলি মসুক নিত্যান্নি নাম ভাড়া দিয়ে দেখি ওই বাসায় ফকির কাকে বলে ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে ওই ফেরেশতায় যার আমলনামা গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই তার নাম ফকির তো ডক্টর একবার হদ দারা सिकंदर से वो मर्द फकीर औला आया ना वाजी नगरी हम पब्लिक की बुझदुन आज किल्ले बैठ करी आणि जो टाइम दारा सिकंदर से वो मर्द फकीर औला जिस मर्द फकीरी में बूई असदुल्लाही दुनिया दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह থেকে ওই মর্দে ফকির উত্তম যে ফকিরের ফকিরি গিরির ভিতর মাওলা আলী শের খুদার সুগন্ধি পাওয়া যায়
दारा सिकंदर से वो मर्द फकीरौला हो जिसकी फकीरी में बुई আসদুল্লাহি। আল্লাহ আমরা সবাইকে ওই ধরনের মাকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজি তাইলে ভাইজান, দুনিয়ারে কেডেং বেড়েং ই ভাইজান রে, দুনিয়ার ইকে লাথি মারন বলি আয়ার মালিক খড়তন বলি, যে মালিক আরে মোহাম্মত করি বানাই, এ মালিক চাইলে তো আরে কুকুর বানাই চাচ্ছু, এবার আরিয়ার মোহাম্মত চাচ্ছু, এ মালিক চাইলে আরে হিউদির সার বানাই চাচ্ছু, আর মালিক হরা তো তন করিব এ হইল আমি যাবো শুনে কিতি দুনিয়া এন দিয়ে রে। আপনার মালিক কোথায়? এত সুন্দর করে ইনসান বানালো, ইমামুল আম্বের উম্মত বানালেন, এ মালিক কোথায়? আসলে মালিককে আমরা তালাশ করি। আল্লাহ তুই হরে আল্লাহ খোদায় তোর সায়ের গতন বেশি কাছে আকরাবু মিন হাবলিল বারিদ, আই তোর গর্দনর সায়ের গতন আরো বেশি কাছে, আই তোর ঠসা যায় দিতে কি রে। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে অপনে করতেছে সবগুলো আল্লাহ জানে। এই কথা কি ওরা জানে না? আজকে যারা এখানে আসছেন, কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযান আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি, মসজিদ আমার নবীর উসিলায় পেয়েছি, আযান আমার নবীর উসিলায় পেয়েছি, ইকামত আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। কিন্তু মসজিদে ফজর জামাতে কয়জন? এটা ইমাম সাহেব নাই নে কই? হ্যাঁ 4-5 জন, তার কি করে? এবার আসিনি বাসায় হয় যে জাল্লাই নাই, চলে আমি জেনে বাড়ি তো নাই। আপনি ফজর নামাজ সম্বন্ধে কি জানেন? আর আসসালাতু খায়রুন, আযানের একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। আপনারা যারা কষ্ট পাচ্ছেন, আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাত। বান্দা 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেল, আর কথা কষ্ট ভাইও নেব না। আজ এত 5 ওয়াক্ত নামাজ টিকতে হবে না, ব্যাকুন মসজিদ মুখে হয়ে যাবে। আমি বুখারী হাদিস ফেলে দিয়ে বুঝে কিয়ামতের মাড়র স্পেশাল 7 প্রকারের মানুষরে আর 100 জন নিচে ছায়া দেব। তন্মধ্যে 1 প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। মানে ফজরের নামাজ পড়ে বের হলো, ব্যবসায়ী ব্যবসায় কাজে গেল, চাকরিজীবী চাকরিতে গেল, আপন আপন কাজে গেল, কাজ করছে, 2 কান লাগিয়ে দিল যোহরের আযান কখন হচ্ছে, আবার দৌড় দিলাম, যোহরের নামাজ পড়ে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম, আসর আযান কখন হচ্ছে, আসর পরে আসলাম, মাগরিবের আযান কখন হচ্ছে, মাগরিব পরে আসলাম, এশা আযান কখন হচ্ছে। এইভাবে যে বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন বান্দাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে আরশে আযমের নিচে ছায়া দান করবে। আরেক প্রকার ওই যুবক যুবতী যাদের যৌবনতাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের হায়াত এখন প্রায় শেষ পর্যায়ে, শরীর ভালো না, দোয়া করবেন আল্লাহ মাহফিলকে কবুল করুক।